আকাশ জুড়ে কালো মেঘ, মনের মধ্যে একটা অনুভূতি, বরফ পড়বে নাকি, ঝড় উঠবে। এর মধ্যেই আমাদের মাথায় একটা প্ল্যান এলো, আজকে কাঁচা আমের ভর্তা খাওয়া যাবে। খুঁজতে খুঁজতে আমরা চলে গেলাম বাগানের দিকে, দেখলাম গাছে অনেক কাঁচা আম। আর দেরি করি নাই, তখন থেকে শুরু হলো আমাদের আম পাড়া মিশন। আর আপনারা অনেকেই ওকে চিনেন, সে হচ্ছে পারভেজ। কিছুদিন পর সে দেশের বাইরে চলে যাবে, তো এটাই হয়তো বা তার শেষ বাংলাদেশে আম খাওয়ার একটা মিশন হবে। সে গাছে উঠে পড়লো এবং আম পাড়া শুরু করে দিল। খুব উঁচু গাছ না হওয়ায় আমরা খুব সহজে আম পেরে নিতে পারছিলাম। তবে ইতিমধ্যে জানতে পারি যে এই আমটা নাকি খুবই টক। এই গাছ থেকে অনেকগুলো আম পাড়া হয়েছে, তাই আমরা এখানে আর না পেরে সামনের দিকে এগোনোর চেষ্টা করছিলাম। তো রাস্তায় বাড়ির দিকে যাওয়া শুরু করলাম, তার মধ্যে ভাইয়া বলে উঠলো যে এই গাছের আম নাকি খুবই মজা। সবচেয়ে টেস্টি তো আম গাছের দিকে তাকিয়ে দেখলাম যে আম কোথায়, আমি তো নাই। তারপর আসলে চেষ্টা করলাম যে ঢিল মেরে কিছু আম পাড়া যায় কিনা। এইখান থেকেও আম পাড়া শেষ, মোটামুটি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়া আসলে ক্যামেরায় খুব শাই, তাই সে ক্যামেরা দেখে দৌড় দেয়। গাছ থেকে আম নামানো শেষ, এখন শুরু হলো কাটাকুটি। আম কাটবার আগে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, দোকান থেকে তেঁতুল তো কিনা শেষ, এখন আমরা ছন্দে চলে আসলাম। এখন তো আসলি কাজ। তারপর পারভেজ নামলো ময়দানে, হাতে ছুরি, চোখে ফোকাস, আম কাটা শুরু করে দিল প্রচণ্ড স্পিডে। আবার শুকনো মরিচ বাজছে, আরেকজন লবণ সরষের তেল দিয়ে হাত দিয়ে মাখাচ্ছে। পুরো গ্রাম ভেসে উঠল সেই গন্ধে। ভর্তা মোটামুটি রেডি, কিন্তু এক চুমু দিয়েই বুঝলাম, আরে বাবা, এটা তো একদমই টক। যেহেতু আম অনেক টক, তাই শেষ পর্যন্ত চিনিও দিতে হলো। একটু মিষ্টি দিলেই সব মিলে গেল। টক, ঝাল, লবণ আর এক ছোট মিষ্টি টাচ, একদম আসল কাঁচা আমের ভর্তা টেস্ট। টকের ঝাল, মিষ্টি স্পর্শ আর বন্ধুত্বের একটা নিরাময় আসর, এইরকম দিন সবার জীবনে থাকা দরকার। ভর্তাটা খুবই মজা ছিল। ভর্তা খেতে খেতে আমরা চিন্তা করলাম যে আমরা আসলে দিনের শেষটা শেষ করবো হচ্ছে ডাব খেয়ে। তো যেই কথা সেই কাজ, আমরা ডাব পাড়তে যাই এবং সেটা আসলে আমাদের গাছ ছিল না বেঁধে আমরা একটা ডাব পেরে সেখান থেকে খুব তাড়াতাড়ি পালিয়ে যাই, দৌড়ানো শুরু করে দিই আসলে। কালো মেঘের ঘনতারা, চারদিকে বাতাস, আসার মতো শেষ হলো একটা ডিমের কাঁথা রাস। যেমন থেকে শুরু হয় তেমন ছিল শেষে, বন্ধুত্ব, ভর্তা, ডাব সব মিলে রেখে। কালো মেঘে বাতাস আর সবার ছন্দে এই দিনটা চিরকালই থাকবে বন্দে।